হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁতের 2024-এর যে ক্লাস 8-এর কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে এর 242 নম্বর পেজে যে তোমাদের 2 নম্বর স্কুল রয়েছে KTPP হাই স্কুল HS, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। শুধুমাত্র তোমাদের রাইটিং স্কিলটা ওটা বাকি থাকবে, তো ওইটা যতগুলো রাইটিং স্কিল সবগুলো একটি ভিডিওতে আমরা আলোচনা করব, তাই ওটা এখন বাকি থাকবে। শুধুমাত্র আমরা সিন আর গ্রামার ভোকাবুলারিটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো তোমাদের যে রয়েছে ফুল মার্কস হচ্ছে কত, 15 থাকবে, আর টাইম হচ্ছে 30 মিনিটস, আধ ঘন্টা থাকবে 30 মিনিট। দেখো রিডিং স্কিল সিন কি বলছে, রিডিং কম্প্রিহেনশন সিনটা নেওয়া হয়েছে থেকে দ্য উইন ক্যাপের ইউনিট নাম্বার 3 থেকে নেওয়া হয়েছে। তো আমি আর এটা বলছি না, তো নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো, আমি শুধু উত্তরগুলো বলেছি, দেখে নাও। দেখো 1 নম্বর এর দাগের প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচে প্রশ্নের উত্তর দাও। একটা, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন ক্যাপ। বলছে তাহলে কি, ওই যে টুপিটার কি শর্ত ছিল, লিখবে লিখবে one condition prevailed and that was both bad and good. তাহলে একটা কন্ডিশন শর্ত কি ছিল, একটা কিছুটা ভালো ছিল আবার এক পক্ষে খারাপও ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ কারণ বলছে জন 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 could neither take his cap off before his captain nor at bedtime. তাহলে কি বলছে, জন তার মাথার টুপিটা খুলতে পারতো না, কারণ কি, খারাপ কি ছিল, কারণ হচ্ছে সে তার যে ক্যাপ্টেন ছিল তার সামনে টুপিটা খুলতে পারতো না সম্মান জানানোর জন্য, আর আরেকটা জিনিস করতে পারতো না, সেটা কি, সেটা তার শোবার সময় বেড টাইমেও খুলতে পারতো না। ফুল স্টপ। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো ছিল কেন, কারণটা দেখো কি বলছে, নাইদার কুড বি লস দ্য ক্যাপ, টুপিটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং তার কাছে চুরি হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। তাহলে ভালো আর খারাপ দুটি বললো। এরপর রয়েছে দেখো বিয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। একটা বলছে চিলড্রেন লাভ টু রিড ড্যাশ টেল, তাহলে কি বলছে, বাচ্চারা বলছে ভালোবাসে কি পড়তে, ড্যাশ গল্প, কিসের গল্প, ফেরি টেল, উত্তর হবে ফেরি, FAIRY ফেরি। নেক্সট হচ্ছে দুইটা দেখো, ইউজ ড্যাশ টু গেট প্রোটেকশন ফ্রম দ্য সান, তা সূর্য থেকে রক্ষা করে কি, এখানে এখানে যে আছে টেক্সটে কি আছে, ক্যাপ আছে নিশ্চয়ই, তাহলে ক্যাপ হবে। তাহলে একটা কি হলো, প্রথমেরটা হবে ফেরি, দেখে নাও উত্তরটা, একটা লিখবে ফেরি FAIRY ফেরি, আর দুইটা হবে ক্যাপ CAP ক্যাপ, তোমরা পুরো বাক্যে লিখবে। নেক্সট হচ্ছে পরে দেখো দুইয়ের দাগে প্রশ্ন কি বলছে, রিড দ্য পোয়েম এন্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। একটা কবিতা দিয়েছে, এই কবিতা কোথা দিয়েছে, অ্যান এপ্রিল ডে, এখান থেকে দিয়েছে, কার লেখা এটা, এটা হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এর লেখা, তো এখান থেকে দেওয়া হয়েছে। তো আমি শুধু উত্তরগুলো বলছি, দেখে নাও উত্তরগুলো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, একটা নেম অ্যান্ড দ্য পোয়েম, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অফ অ্যাবভ এক্সট্রাক্টেড লাইন, তাহলে লেখক এবং কবিতার নাম জানতে চেয়েছে, তা আমি দেখে বলিয়ে দিলাম, তবু দেখে নাও কিভাবে লিখবে, পূর্ণ বাক্যে কি লিখবে the name of the poem and the poet of the above extracted line is an April day and Henry Wadsworth Longfellow respectively। তার মানে কি, কবির নাম কবিতার নাম হচ্ছে কি অ্যান এপ্রিল ডে, আর লেখকের নাম কবির নাম হচ্ছে কি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন কি বলছে, দুইটা ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, মানে এই কবিতা থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে, হুইচ মিনস, তার মানে প্রেডিক্ট, মানে কোনো জিনিসকে প্রেডিক্ট করা, ভবিষ্যৎবাণী করা। তাহলে এখানে কি হবে, দেখো এখানে কি হতে পারে তোমরা বলো, এখানে হবে দেখো ফোরটেল হবে, ফোরটেল মানে কি, ভবিষ্যৎবাণী, তাই কি লিখবে এখানে, উত্তরটা লিখবে ফোরটেল, দেখে নাও তোমরা, FORETEL ফোরটেল মানে ভবিষ্যৎবাণী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এরপর রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, একটা বলছে 3-এর দাগের এরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তাহলে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটা ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। বলছে ড্যাশ মান্থ ড্যাশ দ্য রেন ওয়াজ স্লিপড
ড্যাশ হি লুকড আপ ওয়ান্স এগেন ড্যাশ দ্য স্কাই। তা প্রথমে দেখো দ্য মান্থ, এখানে কি হবে প্রথমটায় দা হবে, দ্য মান্থ অফ দ্য রেন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। আবারও বলছি দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে ফুল স্টপ হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইজ। এরপর দেখো পরটা কিছু বিয়ের দিকের বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এক একটা বলছে দেখো হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, মানে কি তার হাতের লেখাটা বোঝা যায় স্পষ্ট। মেক অ্যান্টিনো নেম অ্যান্টিনেম বাই ইউজিং প্রেফিক্স, তার মানে প্রেফিক্স জুড়ে এটাকে অ্যান্টিনোম মানে কি, অ্যান্টিনোম মানে হচ্ছে বিপরীত শব্দ, এটা বের করতে হবে। তাহলে এখানে প্রেফিক্স মানে কি আগে কোনো শব্দ ওয়ার্ড জুড়তে হবে, তাহলে কি হবে এটা ইললেজিবল হবে। কি জুড়বে তাহলে আই এল লিখে দেবে প্রথমটায়, তাহলেই হবে সেম টু সেম লিখবে হিজ হ্যান্ডরাইটিং ইজ, এখানে যা আছে তার আগে একটা আই আর এল জুড়ে দেবে, আই এল এল ই জি আই বি এল ই, ইললেজিবল হয়ে যাবে। তাহলে এটা উত্তর হবে। দুইটা বলছে দেখো আলেকজান্ডার ইনভেন্টেড ইন্ডিয়া ইন 327 বিসি, হিস্ট্রি সেজ দিস, জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি দ্যাট দিয়ে যুক্ত হবে, তা কি লিখবে প্রথমে, দ্বিতীয় লাইনটাকে প্রথমে লিখবে, তাহলে কি লিখবে এটা হিস্ট্রি সেজ দ্যাট, হিস্ট্রি সেজ দ্যাট আলেকজান্ডার ইনভেন্টেড ইন্ডিয়া ইন 327 বিসি, এটা লিখে দিলেই হবে। নেক্সট দেখো পরটা বলছে 3 নম্বর প্রশ্ন হি ইজ ভেরি অনেস্ট ফুল স্টপ হি ক্যানট টেক এ ব্রাইব, সে খুবই সৎ তাই সে কোনো ঘুষ নেয়নি। ইউজ ইনফিনিটি টু জয়েন, ইনফিনিটি মানে টু দিয়ে জয়েন করতে হবে। উত্তরটা কি হবে দেখে নাও, উত্তরটা হবে হি ইজ টু অনেস্ট টু টেক এ ব্রাইব, হি ইজ টু অনেস্ট টু টেক এ ব্রাইব। তো উত্তরগুলো দেখে নাও পরপর, প্রথম থেকে উত্তরগুলো একটু দেখে নাও।